अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা পাখি হাসি খুশি একটা পাখি ঘুমোচ্ছিল আর তারপর হঠাৎ করে একদিন ঝড় এলো। रोशनी सिंह তুমি গিয়ে নিজের কাজ করো, রোশনিকে এটা আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঝড় থেমে গেল আর ওই ছোট্ট পাখিটা ভাবলো যে ওর বাসাটা বেঁচে গেল। আমার আর মেনকার ফটো। বিজলি, হ্যাঁ মালকিন আসছি। কি হয়েছে সমরবাবু? আপনি এরকম ঘাবড়ে আছেন কেন? চিন্তিত আমি কই না তো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি একদমই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি শিবার জন্য কোনো ভালো দেখে গিফট নিয়ে আসবো। আজ আমি কনকের জন্য এমন কিছু কিনে আনবো যেটা দেখেও ভীষণ খুশি হবে। সরি, আমি তোমাকে দেখতে পাইনি, আমি অন্য কিছু ভাবছিলাম। কোনো ব্যাপার না। কোথাও যাচ্ছ তুমি? তুমি কোথাও যাচ্ছ? আমি মানে জমির দিকে যাচ্ছি, একটু কাজ আছে, তাই বাইরে বেরোচ্ছিলাম। তোমাকে কোথাও ছেড়ে দেবো, তুমি কোথায় যাবে? ছেড়ে দেবে কেন? আমি যখন কোথাও যাচ্ছি না তখন কেন ছাড়বে? কোথায় যাব আমি? মনে হলো তুমি কোথাও যাচ্ছ, কারণ এর আগে কখনো তোমাকে এত সেজেগুজে এখানে বাড়িতে ঘুরতে দেখিনি, তাই ভাবলাম কোথাও যাচ্ছ। ও তো আমার পিছনেই পড়ে আছে, ওকে যদি বলে দিই তাহলে সমস্ত সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। শিবা, আমি এরকমই তৈরি হই প্রত্যেক দিন। তুমি না ঠিক করে দেখো না আমাকে, তাই না? হ্যাঁ ঠিকই তো, আমি তোমাকে কোথায় দেখি। তাই তো আমার মনে আছে যে কালকে তুমি সবুজ রঙের শাড়ি পরেছিলে আর তার আগের দিন হলুদ রঙের।
আর তার আগের দিন ব্যাস ব্যাস, ওকে। বাইরে যাচ্ছ না কাজ করতে? যাও। একটু সময় থাকতে পারি? না, একদম না, যাও। আচ্ছা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে কি চাওটা কি তুমি? শোনো, এই কথাটা আমি খুব ভালো করেই জানি যে এই কাজটা তুমিই করেছো। তুমি এই ছবিগুলো রোশনির নামে কুরিয়ার করেছো না? আর ওই চাঁদনি কাকিমার কথা শুনে শিবার সংসারটাকে নষ্ট করে তুমি শান্তি পাওনি যে আমার আর রোশনির পিছনে পড়েছো? হাতটা ছাড়ো সমর। তুমি একটা কথা জানো, তুমি খুবই দুর্বল একটা মানুষ। আর রইল চাঁদনি গুরুমায়ের কথা, ওনার কাছে তো আমি চিরকৃতজ্ঞ যে উনি প্রতিশোধ নিলেও আমায় শিবার কাছেই রেখে গেছে। আর তোমার থেকে তো উনি অনেক ভালো মানুষ। আর রইল বাকি তুমি, তোমার বউ আর তোমার এই বাড়ি। আমার তোমাদের কোনো কিছুতে কোনো যায় আসে না, বুঝলে তুমি? আর হ্যাঁ, এই কাজটা না আমার নয়। যদি একটুও ঘটে বুদ্ধি থাকে সেটা ব্যবহার করো। মাথায় ঢুকলো যে এই কাজটা কার হতে পারে? যদি এই কাজটা এ না করে তাহলে এর মানে হলো এই কাজটা চাঁদনি কাকিমা করেছে। আর যদি এই ফটোটা রোশনির হাতে পৌঁছে যেত তাহলে তো। বিজলি, তুমি আমাকে ডাকছিলে? তোমার নামের একটা পার্সেল এসেছিল সেই জন্যে, কিন্তু সমর দাদা তো নিয়ে নিয়েছে আমার থেকে। দাদা বললো তোমাকে দিয়ে দেবে। এক্ষুনি দেখা হয়েছিল তো তোমার সাথে, বলেনি তোমাকে? বলছিল আমার বেচারা স্বামী যে আমি কোথাও ছেড়ে দিই, আমি বারণ করলাম। বাজারে যাওয়ার জন্য অটো পাচ্ছি না। অন্ধ নাকি? চোখে দেখতে পান না? সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু সারপ্রাইজ দেওয়ার আগে আমার এই অবস্থা হয়ে গেল। এটাও এখনই হওয়ার ছিল, ব্যাস এটাই বাকি ছিল। এভাবে কি করে যাব মার্কেট? কাকিমা, একটু জল পাওয়া যাবে? এটা একটু পরিষ্কার করব। মা, এটা তো খাবার জল, অনেক দূর থেকে এনেছি। আমার বাড়িটা কাছেই, আমার বাড়িতে গিয়ে এগুলো পরিষ্কার করে নিও। না, আপনার বাড়ির লোককে কেন বিরক্ত করব? কোনো ব্যাপার না। না না মা, কোনো অসুবিধা হবে না। আর আমি একলাই থাকি, তোমাকে সাহায্য করলে আমার ভালো লাগবে। ঠিক আছে কাকিমা, আরে ওটা না আমাকে দিন। না কোনো মা, ব্যাপার না, ঠিক আমাকে দিতে আছে। পারেন। এসো এসো। সমরবাবু, কিছু কাজের ব্যাপারে আজ আপনার সঙ্গে দেখা করার ছিল, দেখা হতে পারে? ঠিক আছে। আজ এই ফটোগুলোর সঙ্গে আমি আমার আর তোমার সম্পর্কটাকেও আগুনে পুড়িয়ে খাক করে দিলাম। এবার আমার মন আর আমার জীবনে তোমার কোনো জায়গা নেই মেনকা। আমার মনে আমার জীবন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সব কিছুতে যদি কারুর অধিকার থাকে তাহলে সেটা এখন শুধু রোশনি। এই শোনো, এই ছাইটাকে গিয়ে বাড়ির বাইরে ফেলে দাও।
কাকিমা, সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আসি। আরে যাবে খন, এটা খেয়ে যাও। খুব ঠান্ডা তো, তাই এই শরবতটা বানিয়েছি। তুমি তো অনেকক্ষণ ধরে জল ঘেটেছো, এটা খেয়ে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। না কাকিমা, আমি ঠিক আছি, এর প্রয়োজন নেই। আরে মা, অনেক বছর পরে কেউ এসেছে আমার বাড়িতে, আমি খুব ভালোবেসে বানিয়েছি। তুমি যদি খাও আমার ভালো লাগবে। খেয়ে নাও। ঠিক আছে। বসো বসো, আরাম করে বসে খাও। ভালো ছিল, ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসি। এই বিজলি, তোর কনক দিদিমণি কোথায়? কনক দিদিমণি তো বাজারে গেছে দাদা। তুই কাজ কর, তুই দাঁড়ালি কেন? কাজ কর। হে রোশনি, এত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কেন ঘর? না ভালো ভালো। একটা কথা বলবো, সত্যি চাঁদনিমা চলে যাওয়ার পরে আজ প্রথমবার এই ঘরটা নিজের ঘর মনে হচ্ছে। আমাদের সেই পুরনো দিনের ঘর, যেভাবে বাবা সাজিয়ে রাখতো। হ্যাঁ। দাদা, এই ব্যাগে কি আছে? এই দেখ তুই, তোর কনক বৌদির জন্য আমি কি কি নিয়ে এসেছি। এই যে চুড়ি, টিপ, লিপস্টিক, আর এই যে শাড়িটা পছন্দ হবে তোর? খুব পছন্দ হবে বৌদি। সত্যি বলবো, আমি বাজারে গেছিলাম ওর জন্য ভালো কিছু কিনতে, কিন্তু বুঝতে পারলাম না আমি কি কিনবো। ওর কি পছন্দ হবে কি পছন্দ হবে না, এখনো তোর পছন্দ অপছন্দ আমি জানি না। তাই যা পেয়েছি সব নিয়ে এসেছি, সব দিয়ে দেব। বৌদির খুব পছন্দ হবে। আর তোমার এই পরিবর্তনটা আমার খুব ভালো লাগছে দাদা। এখনো দাঁড়া, এবার এখানে দেখ। এতে একই রকমের লেহেঙ্গা, একই রকমের চুড়ি আর একই রকমের জুতো, তোর জন্য আর ছোট রশনির জন্য। দুজনে একসাথে পরে ঘুরবি। আমি জানি এখন এগুলো খুব চলছে, মা মেয়ে একই রকমের পোশাক পরে, আর ওই ওই কি যেন বলে, ওই ওই ফ্যাশন ফ্যাশন। ওই তোরা দুজন একসাথে করবি। মা মেয়ের জুড়ি, মা মেয়ে তোদের দুজনের ফ্যাশন। এতে আমি খুব আনন্দ পাবো রশনি। আর শোন না, আমাকে তাড়াতাড়ি ছোট্ট রশনিকে দে না খেলার জন্য, আমি আর অপেক্ষা করতে পারছি না। চল, সবকিছু আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে। সবকিছু লুকিয়ে রাখবো, আর যখন তোর কনক বৌদি আসবে আমি ওটা দেবো। ওই 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 কি যেন বলে ওটাকে, সারপ্রাইজ। হ্যাঁ, ওইটা ঠিক আছে। দাদার মতো সমরবাবুও আমার জন্য কোনো সারপ্রাইজ রাখেনি তো, আর সেই জন্যই আমার নামে আসা পার্সেল নিজে নিয়ে নিয়েছে হয়তো।
কাকিমা, 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 আমি তো এখান থেকে বেরোচ্ছিলামই, তাহলে অজ্ঞান কি করে হলাম? আমাকে এই মুহূর্তেই বাড়ি যেতে হবে, আর এখানে যা কিছু হয়েছে সব বলতে হবে। চুরি ধরা পড়ে গেছে আপনার। রোশনি আমাকে ওই ফটোগুলো জ্বালিয়ে ফেলতে দেখে ফেলেনি তো? চুরি? কোন চুরি? রোশনি, আমি বলছি তোমাকে, আমি তো মজা করছিলাম সমর বাবু, আপনি তো ঘাবড়িয়েই গেলেন। মজা? আচ্ছা বলুন, আমার উপহার কই? আমি গিফট এনেছি। আমি জানি লুকিয়ে লুকিয়ে আপনি আমার জন্য উপহার আনিয়েছেন, তাহলে বলুন কোথায় আছে সেটা? বলুন কোথায় আছে উপহার? আমাকে বিজলি বলল যে আমার নামে কোনো পার্সেল এসেছিল, তাহলে বলুন কোথায় আমার উপহার? আরে রোশনি, ওটা কোনো গিফট ছিল না, বরং ওটা আমার কাজের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার জন্য আর আমার হবু মিষ্টি সন্তানের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবো। আচ্ছা, এটা ওই আমি রান্নাঘরে একটা কাজে গিয়েছিলাম তো সেখান থেকেই কিছু একটা লেগেছে, আমি পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে দিচ্ছি। রোশনি, অনেক কষ্টের পরে আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা আমি আর কোনোভাবেই ভেঙে যেতে দেব না। শিবা, 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 কে? আমি তোমার জন্য আমি কিছু এনেছি। শিবা? হ্যাঁ। কিন্তু আমার কিছু বলার ছিল। এখন একটু সময়, কোনো কথা হবে না। 1 মিনিট এখানেই থাকবে। পছন্দ হয়েছে? খুব সুন্দর। কি হলো, খুব বেশি পছন্দ হয়েছে? পছন্দ তো খুব হয়েছে। তাহলে এত কি ভাবছো? কিছু জানাতে চাই তোমাকে। আমি জানি কি বলতে চাইছো। এটাই তো, তুমিও বাজারে আমার জন্য কিছু কিনতে গেছিলে। তুমি বাড়ি থেকে বেরোনোর পরেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম গিফট কেনার জন্য। আর 1 মিনিট, কনক একটা দরকারি ফোন। 2 মিনিট, 2 মিনিট। হ্যাঁ বলুন।
হ্যাঁ কনক, কি বলতে চাইছিলে? শিবা, আমি এটা বলতে চাইছিলাম যে আমি গিফট কেনার জন্য মার্কেটে তো গিয়েছিলাম, কিন্তু কোনো পছন্দের মতন পেলামই না। ওহো, এত ছোট্ট একটা কারণের জন্য এত কিছু ভাবছো? এসো, ঠিক আছে, একটা কাজ করি, কাল আমি তোমাকে বড় বাজারে নিয়ে যাব। ওখানে তোমার যা পছন্দ হবে, আমার জন্য তোমার জন্য যা কিছু নিয়ে নিও। এটা হলো আমাদের কালকের কাজ। আজকের রাতে তুমি কি করছো? মানে আজকে যদি তুমি ফ্রি থাকো তো একটুখানি আমার জন্য সময়। শিবা, আমি শাড়ি ট্রাই করে দেখি কেমন লাগছে আমাকে। শাড়ি অবশ্যই পরে দেখো। তুমি বাইরে অপেক্ষা করো, আমি পরে আসছি। বাইরে কেন? আমি এখানে দাঁড়িয়েই অপেক্ষা করছি, আমার কোনো অসুবিধা নেই। না দেখো, তুমি বাইরে যাও। আচ্ছা আচ্ছা, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করব। তাড়াতাড়ি পরে বেরো, তাড়াতাড়ি।